আলাদা নেক্সট লেভেল অফ রোডিং ফার্স্ট টাইম। वो रास्ता जो है ना बुलडोजर से रास्ता साफ कर रहा है, पत्थर गिर गया ऊपर, पूरा ब्लॉक करके रखा है। हाँ पूरा ब्लॉक है अभी ऊपर, बाइक छोड़ रहा है, एक दो बाइक आया, आर्मी का गाड़ी आया, फिर ब्लॉक कर दिया। সো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মঙ্গান। কালকে আমরা মালদা থেকে বেরিয়েছিলাম, তো আমার গোপ্রোতে যেহেতু অ্যাঙ্কেলটা ভেঙে গেছিলো তাই আমরা ভিডিও কালকে করতে পারিনি। আজ আমরা মঙ্গান থেকে এখন যাচ্ছি ডাইরেক্ট লাচেনে। তো একটু পরিচয় করে দিব, যার থ্রুতে আমরা এসেছি। এখানে লাজাং লামা ভাই আছে। লাজাং লামা भाई से हाई टू कैमरा। तो लाजांग लामा भाई और भाई का जितना भी भाई का वीडियो वगैरह देखते, कोई क्या करता है कि खाली वीडियो देखते और स्किप कर देते। मैं बोलना चाहता हूँ जो भी वीडियो देखते हैं भाई का प्लीज सब्सक्राइब करके रखें, ताकि भाई का अच्छा वीडियो आएगा अपकमिंग जितना भी बनाएगा वीडियो। ओके एवरीवन, सब्सक्राइब करके रख दीजिएगा। থ্যাংক ইউ লামা ভাই কো। লামা ভাই আমাদেরকে পুরো হেল্প করেছে পারমিট থেকে শুরু করে এখানে হোমস্টেতে। আমি ডেসক্রিপশনে এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ লামা ভাইয়ের নাম্বারটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো আমরা এখন একটু ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে কি কি আছে আমরা একটু দেখিয়ে দিব। এখানে আমাদের ব্রেকফাস্টে পুরি আর সবজি দিয়েছে। তো আমরা তিনজন মালদা থেকে এসেছিলাম, কাল রাতে আমাদের সাথে দেখা হয়েছিল, মুর্শিদাবাদ থেকে এসেছে বাইক নিয়ে, তো ওর সাথে দেখা হয়েছিল, তো ও আমাদের গ্রুপ জয়েন করেছে। তো আজকে আমরা একসাথে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো লাচেনের উদ্দেশ্যে। তো ভিডিওতে সাথে থেকো। রাস্তা কেমন ডিজাস্টার রয়েছে, রাস্তা কেমন ভালো রয়েছে, ওয়েদার আপডেট সমস্তটাই আমরা তোমাকে দিচ্ছি। और एक मेरा भी यूट्यूब चैनल है लाजांग लामा का नाम है, प्लीज आप लोग भी सब्सक्राइब करके रख दीजिएगा। नॉर्थ सिक्किम का कोई भी अपडेट वगैरह होगा इस सिक्किम का एकदम आप लोगों को मिल जाएगा একদম। আমি লামা ভাইয়ের ইউটিউব চ্যানেল আর ও ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা আসার সময় ওর সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। তো চলো এখন এইটুকুটাই, রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে সবে মাত্র বেরোলাম, মঙ্গান থেকে বেরোলাম। এখান থেকে চুংথাং হয়ে আমরা পৌঁছাবো আজকে লাচেন। তো মাঝখানে রাস্তার যা আপডেট পেলাম, তো সেইখানটায় যে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা কিছুটা ভেঙে গেছে বলে আমাদেরকে অল্টারনেটিভ একটা রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তো ভিডিওতে দেখতে থাকো, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ওখানে একটা প্যাচ রয়েছে, যে প্যাচটা প্রচণ্ড অফ রোড আর মাটিতে পুরো ভর্তি আছে। তো আমরা সেটার ছবিটা দেখলাম, তো ওখানে যাচ্ছি এখন। আজকের রাইডটা প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, তো ভিডিওতে সাথে জুড়ে থেকো। মঙ্গান থেকে বেরোনো মোটামুটি আমাদের 2-3 কিলোমিটার হয়েছে। তার মধ্যেই আমাদের একটা ভাইয়ের বাইক থেকে ব্যাগ যেটা বাঁধা ছিল, সেই ব্যাগটা হয়তো ঠিকভাবে বাঁধা হয়নি, এই ব্যাগটা পড়ে গেছে এই বাইক থেকে। এখন আমরা গাড়ি নিয়ে এখনই দাঁড়িয়ে পড়লাম। যে আমাদের কালকে নতুন বন্ধুর সাথে দেখা হয়েছিল তার গাড়িতে আমরা দুটো ব্যাগ একটু বাঁধবো, বেঁধে ভালোভাবে যাব। কারণ টুং চেকপোস্ট পর্যন্ত যা রাস্তা শুনলাম, রাস্তা প্রচণ্ড খারাপ আছে, তো চাইছি না ওই অফ রোডে ব্যাগ খুলে পড়ে যাক। তো আমাদের সাথে থাকো, ভিডিওতে দেখো এখন রাস্তায় আমাদের কি অ্যাডভেঞ্চার হতে চলেছে নেক্সটে। এই ব্যাগটা এইটাকে প্রথমে তুমি এটা ধর, এইটাকে ফার্স্টে ऐसा नहीं करना है भाई, कैसे करना है, रुको। হোটেল থেকে যখন বেরোই তখন ওখানে হোটেলে বলেছিল যে রাস্তা যতটুকুটা খারাপ আছে, টোটাল রাস্তাটা খারাপ নাই, তার কিছুটা প্যাচ খারাপ আছে। তো তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ। আমাদের এখান থেকে যা ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্স আমাদের ক্রস করতে তো বেশিক্ষণ টাইম লাগা উচিত না, কিন্তু তোমরা রাস্তার পরিস্থিতি বুঝতে পারছো, তাই সেই কারণে আমাদের অলমোস্ট 4.5 থেকে 5 ঘন্টা লাগবে লাচেন পৌঁছাতে গিয়ে। আর বাম দিকের ভিউটা আমি তোমাদেরকে একবার দেখাবার চেষ্টা করছি। এতটা সিনিক বিউটি নর্থ সিকিমের, না দেখলে বিশ্বাস করা যায় না। আমি এখানে একবার দাঁড়ালাম তোমাদেরকে জাস্ট ভিউটা দেখানোর জন্য। ভিউটা দেখো, পাহাড়ের মেঘগুলো কিভাবে পাহাড়টাকে ঢেকে রেখেছে। আর উপরে তো দেখে মনে হচ্ছে প্রচণ্ড মানে চিল্ড ওয়েদার, একদম চিল্ড ওয়েদার। দেখো কতটা সুন্দর লাগছে সামনের ভিউটা। তো রোদের তাপ দেখে মনে হচ্ছে যে ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা রয়েছে বস, যথেষ্ট ঠান্ডা রয়েছে। আর যতটা আমরা ইনক্লাইন করছি টেম্পারেচার তো স্বাভাবিক ততটা ডাউন হওয়ার। তো আমার একটু ভুল করলাম, আমার রাইডিং জ্যাকেটের ভেতরে আমাকে একটা ওয়ার্মার পরতে হতো, আমি সেটা পরিনি।
তো সামনে টুং চেকপোস্ট পড়বে, সেই চেকপোস্টে গিয়ে আমি সেটাকে চেঞ্জ করব। আদারওয়াইজ লাচেন যাওয়ার রাস্তাতে ঠান্ডা প্রচণ্ড লাগবে। এই প্যাচটা কিছুটা অফরোড রয়েছে, তো আমি ইচ্ছে করে পেছনে আছি, দেখছি যে আমার দুই ভাই যে এসেছে তারা গাড়িটাকে কেমনভাবে হ্যান্ডেল করে বের করছে। তো কালকে যেইভাবে বের করেছে আমার কনফিডেন্স তাদের উপরে প্রচণ্ড যে তারা আরামসে বের করে নিতে পারবে। তো অ্যাজ এক্সপেক্টেড তারা বের করে নিয়েছে। প্রথম বাইক চালিয়ে পাহাড়ে আসা, তাও আবার নর্থ সিকিম, তাও এইরকম ডেডলিয়েস্ট রোড, মানতে হবে বস। এই যে বাম দিকের কালারিং ফ্ল্যাগগুলো দেখছো, এই ফ্ল্যাগগুলো নেপালিসদের মধ্যে মানে পুজো অর্চনা এগুলো টাইমে দেয়, আর সাদাগুলো যেগুলো সেগুলো দেয় হচ্ছে কেউ মারা গেলে তার শোক প্রকাশের জন্য। কতটা সুন্দর লাগছে দেখো। কেমন ছিল? আলাদাই, নেক্সট লেভেল অফরোডিং, ফার্স্ট টাইম। গ্যাপ করে করে সময় আয় কিন্তু, হ্যাঁ, একটা গাড়ির সাথে একটা গাড়ির ডিস্টেন্স রাখবি। জাস্ট এখানে একটু দাঁড়ালাম তোমাদেরকে ভিউটা দেখানোর জন্য। ভিউটা দেখো, আমরা এই রাস্তাটা সোজা যাচ্ছে, ওইখানে যে সাদা গাড়িটা যাচ্ছে খুবই ছোট দেখা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা যাব ওই দিকটাই। ওই যে রাস্তা, সেই রাস্তায় আমরা যাব। জাস্ট ভিউটা দেখো তোমরা, কতটা সুন্দর ভিউ। ওদিককার মেঘগুলো, জাস্ট একটা মনোরম পরিবেশ লাগছে, দারুণ একটা পরিবেশ। চলো আমাদের সাথে রাস্তাতে এনজয় করো। এই প্যাচখানা দেখো, টোটাল 5 কিলোমিটার এইরকম রাস্তা রয়েছে। তো আমরা 5 কিলোমিটার এরকম রাস্তায় অ্যাডভেঞ্চার করতে করতে যাব। দেখো তোমরা রাস্তাটা আমাদের সাথে কেমন। আর ল্যান্ডস্লাইড এরিয়া, এটা দেখে বুঝতেই পারছো এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। ও মাই গড, নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার। গাড়ির পুরো ডবল স্ট্যান্ড যে রয়েছে সেগুলো পুরো পাথরে লাগতে লাগতে যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখো ভিউটা। বাম দিকের পরিবেশটা এত ভালো, কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি মাথা ঘোরাতে পারছি না, কারণ সাবধানী হাঁটি তো ফের দুর্ঘটনা ঘটি। এখানে একটু দাঁড়িয়ে আমি তোমাদেরকে বাম দিকের পরিবেশটা দেখাচ্ছি। দেখো বাম দিকের পরিবেশটা জাস্ট কতটা ভালো। সামনের এই রাস্তা এখনো কাজ চলছে, আর বাম দিকের এই পরিবেশটা দেখো নিচে কতটা ডিপ। চলো রাস্তা এনজয় করো আমাদের সাথে। Oh my God, আলাদা লেভেল। চলো ভাই। দীর্ঘ অনেকক্ষণ স্ট্রাগল করার পর অফরোডটা শেষ হলো। সামনে টুং চেকপোস্ট দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো সব ওদিকে যাবে। উপরে যেহেতু গাড়িগুলোকে আটকানো রেখেছিল, তাই কাজ চলছিল বলে যে রাস্তা দিয়ে আমরা এলাম, তাই নিচে এগুলোকে আটকে রেখেছে। তো আমরা যাচ্ছি এটা দিয়ে। ও रास्ता जो है ना, बुलडोजर से रास्ता साफ कर रहा है, पत्थर गिर गया ऊपर, पूरा ब्लॉक करके रखा है। हाँ पूरा ब्लॉक है अभी ऊपर, बाइक ट्राइक छोड़ रहा है, 1-2 बाइक आया, आर्मी का गाड़ी आया, फिर ब्लॉक कर दिया। বেশ কিছুক্ষণ আমরা জ্যাম্পে আটকানোর পরে রাস্তাটা ক্লিয়ার হলো। তোমরা তখন সবাই দেখতে পাচ্ছিলে যে আমরা জ্যাম্পে পড়েছিলাম। রাস্তা ক্লিয়ার হওয়ার পরে আমাদের গাড়ি ছেড়েছে। এখন রাস্তা যথেষ্ট ভালো রয়েছে লাচেন অবধি। সামনের ভিউখানা দেখানোর চেষ্টা করছি। সামনের ভিউখানা দেখো, অসাধারণ অসাধারণ। ওই পাহাড়ের ওপরে যে বরফ জমে রয়েছে, এতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ ভিউ সামনের। কার্ভগুলো তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাটাকে লিটারালি পরিষ্কার করেছে বলে রাস্তাটা এরকম আছে। আর এখান থেকে দেখাচ্ছে, জিজ্ঞাসা করলাম লাচেন অলমোস্ট 9 থেকে 10 কিলোমিটার। মাঝখানে আবারও দাঁড়িয়ে পড়লাম, ক্যামেরাটা বন্ধ করতে পারছি না লিটারালি, কারণ এতটা সুন্দর একটা ভিউ তোমাদেরকে না দেখিয়ে আমি ক্যামেরাটা বন্ধ করতে পারছি না। আমি তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি, ভিউটা দেখো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। এই হচ্ছে স্যার ভিউ, ভিউখানা দেখো বল, ভিউখানা দেখো। রাস্তার প্যাচটা যদি বলি, রাস্তার প্যাচটা
আচ্ছা, এই রাস্তা দিয়ে যেখানে গাড়িটা যাচ্ছে আমরা যাব সেই ওই দিকের ওই রাস্তাতে। আর নিচের পরিবেশটা দেখো। রাস্তাটা তোমাদেরকে দেখানোর জন্য একটু গাড়িটা স্লো করলাম। এই রাস্তাটা দেখে আমার জান্সকার শৃঙ্খলা পাসের কথাটা মনে পড়ে গেল। ওই রকম শৃঙ্খলা পাস যখন রাইড বেরিয়েছিলাম আমরা জান্সকার রাইডে, তখনও অনেকটা রাস্তাটা এরকমই ছিল, এরকমই পেয়েছিলাম। এই ভিউটা দেখানোর জন্য আমি একটু দাঁড়ালাম, মানে ক্যামেরাতে আমার 4 জনেই, কিন্তু আমি তাও মানে ক্যামেরা বন্ধ করতে পারছি না, কারণ সিনিক বিউটিটা এতটা সুন্দর। ওপরের মেঘগুলোকে দেখো আর নিচের নদীটা দেখো, মাঝে যে ডিস্টেন্স, রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা ন্যারো, জাস্ট অসম একটা ফিলিং, অসম। মনে হচ্ছে এখন বৃষ্টি আসার প্রবণতা দেখতে পাচ্ছি, কারণ মেঘ ক্লাউডি ওয়েদারটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো উইদাউট ওয়েস্টিং টাইম এগিয়ে চলি আমরা রাস্তাতে। আর জানি না কতটা অ্যাডভেঞ্চার পাবো, তো অপেক্ষা করছি একটু আরো বেশি অ্যাডভেঞ্চারের। তো চলো দেখি সেটা পাওয়া যায় কিনা। রাস্তাটা দেখেছো কতটা সিরিয়াস, ডেডলিয়েস্ট রোড। দেখো টোটালটা ব্লাইন্ড কার্ভ, পুরো ব্লাইন্ড টার্ন একদম। এখান থেকে লাচেন অ্যাপ্রক্সিমেটলি আর 5 কিলোমিটার আছে, তো আরামসেই পৌঁছে যাব।